বিগত প্রায় 24-25 বছর ধরে আমি টিচিং প্রফেশনে যুক্ত থাকার এক্সপিরিয়েন্স থেকে বলছি, চ্যানেলে যে সমস্ত গ্রামারগুলো বা রাইটিংগুলো দিচ্ছি সেগুলো কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। তার পাশাপাশি যে সমস্ত গ্রামারগুলো করাচ্ছি এগুলো কিন্তু কম্পিটিশন পরীক্ষার জন্যও ইম্পর্ট্যান্ট। সুতরাং তোমরা যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না, এতে তোমাদের নিজেদেরই লাভ হবে, তোমরাই লাভবান হবে। তো সামনে মাধ্যমিক পরীক্ষা, একাদশ শ্রেণীর পরীক্ষা এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা, তাদের কথা মাথায় রেখে আজকে আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে এসেছি, যেটা হচ্ছে পলিথিন বা প্লাস্টিক ব্যাগের ভালো মন্দের উপর, ইউজ অ্যান্ড অ্যাবিউজ এর উপর একটা প্যারাগ্রাফ। দেখো কিভাবে প্যারাগ্রাফটা লেখা হয়। 2024-এর মাধ্যমিক ক্যান্ডিডেট, একাদশ শ্রেণীর ক্যান্ডিডেট এবং তার পাশাপাশি আগামীবার অর্থাৎ 2025-এ যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্যও কিন্তু এটা ইম্পর্ট্যান্ট যদি 2024-এ না পড়ে থাকে। দেখো শুরু করেছি কিভাবে, আমি কিন্তু বাংলা সহ বলবো, সুতরাং তোমরা স্কিপ না করে পুরোটা শোনো মন দিয়ে, তোমরা নিজেরাই লিখতে পারবে। Polythene bags or plastic bag was introduced in India in the 1980s. 1980-র দশকে ভারতবর্ষে পলিথিন বা প্লাস্টিক ব্যাগ এর আগমন ঘটে। Before this, people used bags made from paper, jute or cloth. এর আগে মানুষজন কাগজ, পাট বা কাপড় থেকে তৈরি থলে ব্যবহার করত। They were eco-friendly. এগুলো ছিল পরিবেশ বান্ধব। But polythene bags gave them so hard blow. কিন্তু পলিথিন ব্যাগ তাদেরকে এত জোর আঘাত করে দ্যাট যে উই ক্যান হার্ডলি সি দেম নাও, সেগুলোকে আমরা এখন আর প্রায় দেখতেই পাই না। প্লাস্টিক ব্যাগস আর নট এক্সপেন্সিভ অ্যান্ড দে আর ইজিলি অ্যাভেলেবল। প্লাস্টিক ব্যাগ দামি নয় এবং এগুলো সহজেই পাওয়া যায়। দে আর ওয়াইডলি ইউজড ফর কন্টেইনিং অ্যান্ড ট্রান্সপোর্টিং ডিফারেন্ট গুডস। এগুলো ব্যাপক হারে ব্যবহার হয়ে থাকে জিনিসপত্র রাখতে এবং বিভিন্ন জিনিসপত্র বহন করার কাজে। বিং নন বায়োডিগ্রেডেবল, যেহেতু এটা জীবাণুনাশক নয়, দে আর হার্মফুল ফর আওয়ার এনভায়রনমেন্ট, সুতরাং সেটা আমাদের পরিবেশের পক্ষে ক্ষতিকর। ইউজড ব্যাগস স্টে ইন দ্য এনভায়রনমেন্ট ফর ইয়ার্স। ব্যবহৃত ব্যাগগুলি বছরের পর বছর আমাদের পরিবেশে থেকে যায়। অ্যান্ড কজ সয়েল অ্যান্ড ওয়াটার পলিউশন, এবং এর কারণে মাটি বা ভূমি এবং জল দূষিত হয়। উই ক্যানট থ্রো দেম হিয়ার অ্যান্ড দেয়ার, আমরা এগুলোকে যেখানে সেখানে ফেলে দিতে পারি না। উই ক্যানট বেরি দেম, আমরা এগুলোকে মাটির নিচে চাপা দিতে পারি না। অর বার্ন দেম, অথবা পুড়িয়ে ফেলতে পারি না। ইন এ ওয়ার্ড, উই ক্যানট গেট রিড অফ দেম, এক কথায় বলতে গেলে আমরা এর থেকে মুক্তি পাই না। ইট চকস দ্য সোয়েজ সিস্টেম, এটি নর্দমার জল সরবরাহ ব্যবস্থাকে বিঘ্নিত করে। ইট কিলস দ্য অ্যাকোয়াটিক অ্যানিমেলস, এরা জলজ প্রাণীদেরকে মেরে ফেলে। দিস ইজ ওয়াই ম্যানি কান্ট্রিজ ব্যান্ড দ্য ইউজ অফ প্লাস্টিক ব্যাগস, সে কারণেই বহু দেশ প্লাস্টিক ব্যাগের ব্যবহার বন্ধ করে দিয়েছে। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ অলসো ব্যান্ড দেম, ভারত সরকারও সেগুলোকে বন্ধ করেছে। বাট দ্য সেম হ্যাজ নেভার বিন ইমপ্লিমেন্টেড প্রপারলি, কিন্তু ওই বিষয়টি যথাযথ রূপে প্রয়োগ হয়নি। উই হ্যাভ টু বি মোর রেসপন্সিবল টু স্টপ দ্য ইউজ অফ প্লাস্টিক ব্যাগস, আমাদেরকে আরও বেশি দায়িত্ববান হতে হবে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার বন্ধ করার জন্য। টু মেক আওয়ার প্ল্যানেট
ক্লিনার, আমাদের এই গ্রহকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য।